নমস্কার বন্ধুরা, আমি পূজা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমার মেহেন্দি ক্লাসের 33 নম্বর ক্লাস। আগের ক্লাসগুলো যারা এখনো দেখেননি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবেন। আজকে আমাদের মেহেন্দি ক্লাসের টপিক হলো লোটাস। অনেকেই ভালোভাবে পদ্ম ফুল আঁকতে পারেন না, তারা আজকে ক্লাসটা ভালোভাবে করে নিলে তাদের কাছে এটা খুবই সহজ হয়ে উঠবে। তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখুন, পদ্ম ফুল আঁকার জন্য প্রথমেই আমাদের যে জিনিসটা শেখা দরকার সেটা হলো মাঝের অংশটা। তার জন্য দেখুন, আমি প্রথমেই দু সাইডে সুন্দর করে দুটো লাইন টেনে নিচ্ছি এবং নিচের দিকে আমি একটা কার্ভ এঁকে নিলাম। সেকেন্ডে দেখুন, আমি আগে কার্ভটা এঁকে নিলাম, তারপর ওপরের দিকে কিন্তু আমি ফুলের পাপড়ির মতো একটা ডিজাইন করে নিলাম। আরেক রকম ভাবে দেখুন আমি করে নিচ্ছি। প্রথমে লাইন টেনে একটু কার্ভ করে আবার এক সাইডে লাইন টেনে একটু কার্ভ করে নিলাম। এইবার আমি এটা পুরোটা একবারে টেনে নিচ্ছি। আপনারা প্রথমে কিন্তু ডট ডট করে রেফারেন্স করে তার উপর কিন্তু আপনারা এই ডিজাইনটাও করতে পারেন। এখানে যেরকম আমি আপনাদের দেখালাম সেই রকম ভাবে, তাহলে বুঝতেই পারছেন যে কত রকম ভাবে এই শেপটা আঁকা যায়। তাহলে আপনাদের যেরকম ভাবে আঁকতে সুবিধা হবে আপনারা ঠিক সেই রকম ভাবেই কিন্তু এই শেপটা আঁকা প্র্যাকটিস করবেন। পদ্ম ফুল আঁকার জন্য প্রথমেই আপনাদের এই শেপটা ভালোভাবে জানতে হবে, তাহলেই কিন্তু আপনারা আঁকতে পারবেন। দেখুন, আমি এখানে আপনাদের এঁকে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি দেখুন মাঝের যে শেপটা এতক্ষণ দেখাচ্ছিলাম সেই শেপটায় সুন্দর করে এঁকে নিলাম। এইবার আমি সাইড থেকে পদ্ম ফুলের পাপড়ির ডিজাইনটা করছি। ঠিক আছে, প্রথমে সামনের দিকের অংশটা দেখুন আমি একটু করে মোটা রেখেছি, তারপর যত নিচের দিকে আসছি তত কিন্তু লাইনটা আমাদের সরু হয়ে যাচ্ছে। তো আমি এখানে 3টে ফুলের পাপড়ি এঁকে নিচ্ছি। এইবার বাঁ দিকেও সেম ভাবেই কিন্তু আমরা পাপড়ির ডিজাইনগুলো করে নেব। চেষ্টা করবেন যেন দুটো সাইডের পাপড়ির ডিজাইনগুলো সমান হয়। সমান হলে তবেই কিন্তু দেখতে সুন্দর লাগবে। দেখুন, আমি একটা বেসিক পদ্ম ফুলের ডিজাইন আমি আপনাদের এঁকে দেখালাম। আজকে যে ক্লাসটা হবে সেটা কিন্তু বেসিক। এইবার দেখুন ধারের পাপড়িগুলো আমি এঁকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের প্রথমে মাঝের অংশটা শেখা হয়ে গেলে এই ধারের পাপড়ির ডিজাইনগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এইবার আমরা কিন্তু একটা প্লাস দিয়ে রেফারেন্স লাইন টেনে নিচ্ছি। আপনারা যারা প্রথমে একবারে করতে পারবেন না তারা এই রকম ভাবে রেফারেন্স লাইন টেনে কিন্তু ডিজাইনটা করতে পারেন। ঠিক আছে, রেফারেন্স লাইন টেনে করলেও আপনাদের দুদিকটাই সমান হবে। পুরো পদ্ম ফুলের পাপড়ির ডিজাইনের শেপটাই কিন্তু সমান হবে, ছোট বড় হবে না। তো বুঝতে পারছেন যে কি রকম ভাবে আমি আঁকছি। দেখুন এখানে কিন্তু পুরো দুদিকটাই সমান হয়েছে। এইবার আমি নিচের দিকে কিন্তু একটা ছোট্ট করে সার্কেল এঁকে নিয়েছি এবং সাইড থেকে আরো কিন্তু ছোট্ট ছোট্ট পাপড়ি আমি এখানে এঁকে নিচ্ছি। এইবার নিচের দিকে আমি একটা লাইন টেনে এটাকে কমপ্লিট করলাম। ঠিক আছে, যারা একবারে করতে পারছেন না তারা অবশ্যই আগে এইরকম ভাবে রেফারেন্স লাইন টেনে নেবেন, তারপরে কিন্তু আপনারা এই ডিজাইনগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন। এই পদ্ম ফুলের পাপড়ির মধ্যে কিন্তু সুন্দর করে শেড দেওয়া যায়, এটাও আমি আপনাদের দেখিয়ে দেব। তো আমি মাঝখান থেকে টেনে পাপড়ি ডিজাইন এঁকে নিচ্ছি। ঠিক আছে, ওপরের দিকটা মোটা রেখে যত নিচের দিকে আমরা আসবো তত কিন্তু পাপড়ি ডিজাইনটা সরু হয়ে যাবে। ঠিক আছে,
যত নিচের দিকে আসবো পাপড়ির ডিজাইনটা তত সরু হবে এবং ছোট হতে থাকবে। এখানে আমাদের ডান দিকটা কমপ্লিট হয়ে গেছে। এইবার আমরা সুন্দর করে বাঁ দিকের পাপড়ির ডিজাইনগুলো এঁকে নিচ্ছি এবং নিচের দিকেও আমি সুন্দর করে ছোট্ট ছোট্ট করে 3টি পাপড়ির ডিজাইন এঁকে নেব। ঠিক আছে, এখানে আমি সুন্দর করে মোটা করে ডাট এঁকে নিলাম। তো দেখুন আমি এখানে শেডিং করাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা কিন্তু নিচের দিক থেকে সুন্দর করে শেডিং করে নেব এবং মাঝে এটাকে হাইলাইট করার জন্য আমি একটা ডট এঁকে নিয়েছি। আমি আবারও এখানে একটি পদ্ম ফুলের ডিজাইন এঁকে নিচ্ছি। এখানে দেখবেন আমি আপনাদের শেডিং করাটা ভালোভাবে দেখিয়ে দেব। ঠিক আছে, প্রথম আপনারা যতটা পারবেন আস্তে আস্তে আঁকার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু পাপড়ির ডিজাইনগুলো সুন্দর এবং স্পষ্ট হবে এবং ছোট বড় হবে না, দুদিকের ডিজাইনটাই কিন্তু সমান হবে। আমি আজকের ক্লাসে আপনাদের একদম বেসিক ডিজাইনটা শেখাচ্ছি। ঠিক আছে, আপনারা এই বেসিক ডিজাইনটা খুব ভালোভাবে করতে পারলে তারপরেই আমি আপনাদের আরও অ্যাডভান্স স্টাইলের পদ্ম ফুলের ডিজাইন দেখাবো। আজকের ক্লাসে আমি আপনাদের শুধুমাত্র বেসিকটাই শেখাচ্ছি, আগে আপনারা এটা ভালোভাবে শিখে নিন। তো দেখুন এখানে আমি সুন্দর করে একটা পদ্ম ফুলের ডিজাইন করে নিয়েছি। বড় থেকে ছোট্ট ছোট্ট হয়ে পাপড়িগুলো এসেছে। এইবার দেখুন আমি এটাতে শেডিং করছি। এর আগের ডিজাইনটায় আমি নিচের দিক থেকে শেডিং করেছিলাম, এটাতে দেখুন আমি ওপরের দিক থেকে শেডিংটা করছি এবং পাপড়িগুলোতেও আমি কিন্তু হালকা করে শেড দিয়ে নিচ্ছি, যাতে এই ডিজাইনটা আরো সুন্দর দেখতে লাগে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। এইবার দেখুন আমি আপনাদের আরেক রকম ভাবে পদ্ম ফুলের ভেতরের অংশটা আঁকা দেখাচ্ছি। ঠিক আছে, এই রকম ভাবেও কিন্তু আমরা পদ্ম ফুলের ভেতরের অংশটা আঁকতে পারি। প্রথমে দুটো লাইন টেনে নিচ্ছি পাশাপাশি, তারপর আগে যেই রকম শেপ করেছিলাম ঠিক সেই রকম ভাবেই কিন্তু আমরা শেপটা করে নিচ্ছি। ঠিক আছে, এই রকম ভাবে আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন। দেখুন আমি কিন্তু আপনাদের আস্তে আস্তে এঁকে বোঝাচ্ছি, কোনো তাড়াহুড়ো করছি না। আপনারাও ঠিক সেই রকম আস্তে আস্তে প্র্যাকটিস করুন, দেখবেন আপনারা খুব তাড়াতাড়ি এবং ভালোভাবে ডিজাইনগুলো করতে পারছেন। দেখুন এখানে আমি পদ্ম ফুলটা আঁকছি একটা করে লাইন টেনে। ঠিক আছে, একটার সঙ্গে একটা পাপড়ি কিন্তু আমি মেশাচ্ছি না, জয়েন্ট করে আঁকছি না, আমি কিন্তু আঁকছি প্রতিটা পাপড়ি আলাদা আলাদাভাবে লাইন টেনে। ঠিক আছে, এটা একটা নতুন ধরনের পদ্ম ফুল। ঠিক আছে, এর আগে যতগুলো ডিজাইন আমি আপনাদের দেখালাম সেরকম নয়, এটা অন্য রকমের আরেকটা পদ্ম ফুলের ডিজাইন। এখানে দেখুন প্রতিটার সাথে প্রতিটা আলাদা আলাদা পাপড়ি আমি কিন্তু আঁকছি একটা করে লাইন করে। তো আমি এখানে সুন্দর করে এঁকে নিচ্ছি, আপনারা ভালোভাবে দেখুন, তারপর প্র্যাকটিস করবেন। আগে ভালো করে দেখবেন, বুঝবেন, তারপর আপনারা প্র্যাকটিস করবেন। মাঝের অংশটা আমি সার্কেল করে নিলাম। এখানে আমি আরেকটা পাপড়ি দিয়ে দিচ্ছি ছোট্ট, যাতে এই ডিজাইনটা আরো সুন্দর লাগে। ঠিক আছে, আপনাদের ডিজাইন অনুযায়ী পদ্ম ফুলে কতগুলো পাপড়ি লাগবে সেই রকম আপনারা কিন্তু আঁকতে পারেন। এইবার দেখুন আমি এই পাপড়িগুলো সুন্দর করে ফিলিং করে দিচ্ছি মেহেন্দি দিয়ে। ঠিক আছে, আমরা কিন্তু আস্তে আস্তে সুন্দর করে করছি, কোনো তাড়াহুড়ো করা চলবে না, কারণ মেহেন্দি যদি পাপড়ির আউটলাইনটার থেকে বাইরে বেরিয়ে যায়
তাহলে কিন্তু ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। তাই জন্য আপনাদেরকে আস্তে আস্তে এই মেহেন্দি দিয়ে পূরণ করতে হবে। আশা করি বোঝাতে পারলাম। তো দেখুন আমি সুন্দর করে ভরিয়ে ফেলছি এবং ভরানো হয়ে যাওয়ার পর দেখবেন এই পদ্ম ফুলটা কেমন লাগে। ঠিক আছে? যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন জায়গাটা বুঝতে পারছেন না বা কোন জায়গাটা করতে পারছেন না। তাহলে আমি আবারও আপনাদের সেই বিষয়টা ভালোভাবে বুঝিয়ে দেব। এর পরের ক্লাসে আমি আপনাদের পদ্ম ফুল দিয়ে আরও বেশ কয়েকটি ডিজাইন দেখিয়ে দেব। আশা করি তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে। দেখুন এই পদ্ম ফুলের ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং এই ডিজাইনটাও দেখতে অনেক সুন্দর লাগছে। আমি আবারও দেখুন একটা পদ্ম ফুল এঁকে নিচ্ছি এবং এই ডিজাইনটাও বাকি পদ্ম ফুলগুলোর থেকে একটু আলাদা হবে। তো আগে যেরকম আমি এঁকেছিলাম সেই রকমভাবেই করে নিচ্ছি। এইবার দেখুন আমি আগে বাঁ দিকের পাপড়িগুলো কিন্তু এঁকে নিচ্ছি। আপনারা চাইলে আগে বাঁ দিকেরটাও আঁকতে পারেন বা আগে ডান দিকেরটাও আঁকতে পারেন, কিন্তু যে দিকেরটাই আঁকুন না আপনাদের যেন দুদিকের পাপড়ির ডিজাইন মাপটা সমান থাকে। ঠিক আছে? একদিকেরটা একটু বেশি হয়ে গেল, আরেক সাইডেরটা একটু কম হয়ে গেল, এরকম যেন না হয়। আপনারা যখনই আঁকবেন চেষ্টা করবেন দুদিকের পাপড়ির যে দূরত্বগুলো সেগুলো যেন সমান হয়। ছোট বড় হলে কিন্তু সেটা দেখতে একদমই ভালো হবে না। তো আমি এখানে এইবার ওপরের দিকে দেখুন সুন্দর করে একটা হাফ সার্কেল এঁকে নিলাম। ঠিক আছে? বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে আমরা কিন্তু এই রকম পদ্ম ফুলের ডিজাইনটা ব্যবহার করে থাকি। তো এখানে দেখুন আমি আরেকটা লাইন টেনে হাফ সার্কেল এঁকে নিলাম এবং ওপরের দিকে আমি কিন্তু এখানে ফুলের পাপড়ির ডিজাইনটা এঁকে নিচ্ছি। এখানে কিন্তু আপনারা পদ্ম ফুলের পাপড়ির ডিজাইনটাও আঁকতে পারেন, তো আমি এখানে ফুলের পাপড়ির একটা সিম্পল ডিজাইন এঁকে নিচ্ছি। আপনারা এইরকম পাপড়ি ছেড়ে অন্যরকম ফুলের পাপড়ির ডিজাইনও কিন্তু এখানে আঁকতে পারেন, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই। তো আমি সুন্দর করে পাপড়ির ডিজাইনগুলো এখানে এঁকে নিচ্ছি। আমাদের এই পাপড়ির ডিজাইনগুলো আঁকা হয়ে গেলে আমরা সুন্দর করে পদ্ম ফুলটা এবং ওপরের যে পাপড়িগুলো আঁকলাম আমরা কিন্তু শেডিং করে নেব। দেখুন আমি এই শেডিংটা নিচের দিক থেকে ওপরের দিকে করছি না, ওপরের দিক থেকে আমি কিন্তু নিচের দিকে সুন্দরভাবে এঁকে নিচ্ছি। শেডিং এর ক্লাস এখনো যারা দেখেননি তারা অবশ্যই আগে শেডিং এর ক্লাসটা দেখে নেবেন, তাহলে আপনাদের শেডিং করতে কোনো রকম অসুবিধা থাকবে না। আপনারা সহজেই বুঝতে পারবেন যে আমাদের কিভাবে শেডিং করা দরকার এবং কোন দিক থেকে কোন দিকে শেডিং করা দরকার। দেখুন আমি এখানে হালকাভাবে শেডিং করে নিচ্ছি। আমি কিন্তু মেহেন্দি কোণটাকে বেশি প্রেস করছি না, হালকাভাবে মেহেন্দি কোণটাকে প্রেস করে শেডিংটা কিন্তু করতে হবে, কারণ যদি আমরা জোরে প্রেস করি তাহলে মোটা মেহেন্দি বেরিয়ে আসবে, কিন্তু শেডিংয়ের ক্ষেত্রে আমাদের মোটা মেহেন্দি বেরোনো কিছুতেই চলবে না। হালকা হাতে আমাদের শেডিংটা করে নিতে হবে। এইবার দেখুন আমি এই ফাঁকা অংশটি ছোট্ট ছোট্ট করে ডট দিয়ে পূরণ করে নিচ্ছি। এখানে কিন্তু আপনারা শেডিংও করতে পারেন বা সার্কেলও করতে পারেন, ছোট ছোট সার্কেল। ঠিক আছে? কিন্তু আমি এখানে ডট করে নিলাম। আর একটা ডিজাইন আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, সেটা হলো পদ্ম ফুলের কলি আঁকা। ঠিক আছে? যেটা আমরা কড়ি বলে থাকি। ঠিক আছে? তো এখানে দেখুন আমি প্রথমে সুন্দর করে যেই রকম এঁকেছিলাম এঁকে নিয়ে এখানে কিন্তু আমি একটা ওয়াই করে নিলাম এবং পাশে একটা ডট দিয়ে দিলাম। এটা হলো একটা ডিজাইন। আর সেকেন্ড আমরা ঠিক সেই রকম ভাবেই করে নিলাম,
কিন্তু এখানে হোয়াইট না করে আমরা পুরো মাঝ বরাবর লাইনটা টেনে নিলাম। ঠিক আছে? তো আরেক রকম আমি দেখিয়ে দিচ্ছি। একই রকমভাবে প্রথমে শেপটা নিয়ে এখানে কিন্তু আমরা ছোট হাতের আয়ের মতো আমরা করে নিলাম। একটা বাঁকিয়ে দাগ টেনে মাথায় ছোট্ট করে ডট। আরেকটা ডিজাইনও আপনারা দেখে নিন, সোজাভাবে টেনে ডট। তাহলে আশা করি বুঝতে পেরেছেন আমরা এই 4 রকমভাবে পদ্ম ফুলের কড়ি ডিজাইন করে থাকি। তাহলে আশা করি আজকের ক্লাসটি নিয়ে আপনাদের কোনো রকম কোনো সমস্যা হয়নি। যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আবারও পরের ক্লাসে আপনাদের সাথে কথা হচ্ছে। আজকের ক্লাসটা এইটুকুই ছিল। সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।